সকালে ফুল এনার্জি নিয়ে যেভাবে ব্রেকফাস্ট, পুজো, রান্না, ক্লিনিং করে বাড়ি অর্গানাইজ রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলার শুরুটা দেখো, গাছে এত সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে সকাল সকাল উঠে একটু শেয়ার করি। করে তারপরে এই যে সকালের যে কাজকর্মগুলো সেটা দিয়েই শুরু করলাম। আজকে একটু ঘুম থেকে উঠেছি দেরি করে, 7টা থেকে কিন্তু ব্লগটা শুরু করেছি। আজকে দেরি করে ওঠার কারণ হচ্ছে বাবানের পাপার ছুটি আছে, বাবানেরও স্কুল ছুটি আছে। কালকে থেকে তো ছুটি ছিল, কালকে বৃহস্পতিবার ছিল, সেদিনও ছুটি ছিল। আজকে শুক্রবার ছুটি আছে, আবার হচ্ছে আগামীকাল থেকে আবার শুরু হবে স্কুল। বাবানের পাপার দুজনের স্কুল শুরু হবে। তো ভাবলাম একটু ছুটির দিন আছে, তাই একটু দেরি করে উঠে তারপরে কাজকর্মগুলো শুরু করেছি। তার জন্য 7টার দিকে উঠে তারপর থেকে শুরু করলাম কাজকর্মগুলো। ছুটির দিনগুলো একটু দেরি করে উঠি, নইলে অন্য কোনো দিন, মানে যেই দিন হচ্ছে অফিস থাকে, বাবানের স্কুল থাকে, সেই দিনগুলো তো খুব সকাল সকাল উঠতে হয়, নইলে আবার কাজের দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম কি আজকে একটু দেরি করে উঠি। আসলে ঠান্ডা এখনও তো কমেনি, একটু হলেও ঠান্ডাটা আছে। মানে দিনের বেলা তো বোঝা যায় না ঠান্ডাটা, যেহেতু খুব রৌদ্র ওঠে। আর হচ্ছে সকালবেলা রাত্রেবেলার টাইমটাই ঠান্ডাটা ভালো বোঝা যায়। তার জন্য সকালবেলা উঠতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু দেরি করে আজকে উঠি, নইলে তো কালকে থেকে তা আবার সেই সকাল সকালই উঠতে হবে। তো এই ফ্রিজে না এই টাওয়ালটা দিয়ে একটু ঢেকে দিলাম, যেহেতু ওপরে একটু ধুলো পড়ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটু ঢেকে রাখি, তো ভালো লাগবে দেখতে, তো সেই জন্যই ঢেকে রাখলাম। তো আমাদের বেডরুমটা পরিষ্কার করে এই ঘরে আসলাম। তো এই ঘরটা একটু ভালো করে গুছিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে রাখবো। আর এই যে বাবানের বাবা জ্যাকেটটা খুলে রেখে দেয়, তারপর তো ওই আর গুছিয়ে রাখে না। আর এই ঘরে তো আমাদের খুব কম আসা হয়, আর এখন শুধু আসা হয় ফ্রিজের জন্যই। ফ্রিজটা এই ঘরে রাখা হয়েছে দেখে এ ঘরে একটু বেশি আসা হয়, নইলে তো এই ঘরে তো একদমই আসা হতো না। ওই সকালবেলা একটু ঝাড় দিতে আসতাম, ওই টাইমটাই আসা হতো। তাছাড়া এই ঘরে খুব কম আসা হয়, যেহেতু এই ঘরটা প্রয়োজনই পড়তো না সেরকম করে, তাই আসা হতো না। এখনও ফ্রিজটার জন্য একটু বেশি করে আসা হচ্ছে এই ঘরটাতে, যেহেতু বারবার তো খোলা হচ্ছে, কিছু না কিছু রাখা হচ্ছে, বের করা হচ্ছে, সেই জন্য এ ঘরে আসা হয় আর কি। তারপরে ঘরগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি বাড়ির ভেতরে পুরোটাই আমি ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে তারপরে কিন্তু এখন উঠোনটা ঝাড় দিচ্ছি আমি। এখন প্রথমে তো ঘরের ভিতরটা প্রত্যেকটা ঘর, ডাইনিংটা ঝাড় দিয়ে তারপরে উঠোনটা ঝাড় দিচ্ছি এখন। আর এই যে কালকে না আমাদের এখানে প্রচুর হাওয়া ছিল, মানে দুদিন ধরে না প্রচুর হাওয়া দিচ্ছে, তার জন্য দেখো কত পাতা পড়ে আছে। আসলে আমাদের তো বড় গাছ নেই, কিন্তু আশেপাশে দেখো অনেক বড় বড় গাছ আছে, তো পাশের বাড়ির আর কি। তো সেগুলো তো হাওয়াতে উড়ে আসে পাতাগুলো, তো সেই জন্য না বেশ ভালো পাতা পড়েছিল আর কি, শুকনো পাতাগুলো। তো সেগুলোই না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমাদের তো পরে না এইদিকে না জানলার নিচে দেখি একটু আবার ঝুল পড়ে গেছে, তো সেটা আবার ঝাঁটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করলাম। তো এখানে তো ওই ছোটো ছোটো গাছগুলো লাগানো হয়েছে, নয়নতারা এখনও বড় হয়নি, খুবই ছোট আছে। তো ওখান দিয়েও দেখি কি ছোটো ছোটো পাতাগুলো পড়ে না শুকিয়ে আছে, তো ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই, তো পরিষ্কার থাকবে। তো দেখো কতগুলো পাতা, শুকনো পাতাগুলো বেরোলো আর কি। আর এগুলো কিন্তু নোংরা হয়ে ছিল আর কি, চারিদিকটা ছড়িয়েই ছিল। তো সবটাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে তারপর এখন ভালো করে এই সামনেরটাও ঝাড় দিচ্ছি। আর এই ঝাড় দিতে দিতে কত পাতা এক জায়গায় হয়ে গেছে, কতটা নোংরা, মনে হচ্ছে যেন ঝাড় দিই না কয়েকদিন ধরে। কিন্তু ওই হাওয়ার জন্য না প্রচুর নোংরা হয়েছিল আর কি। বিকেল টাইমে হাওয়া ছিল, মানে দুপুর থেকে শুরু হয়েছিল, বিকেলটা কমেছিল, আর বিকেলবেলা তো আর ঝাড় দেয়নি, তো সেই জন্য আরও বেশি পাতা জড়ো হয়ে গেছে আর কি। তো এই দিকটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে আজকে আবার ঘর মুছবো। তো ছুটির দিন দেখে ভাবলাম কি আগে এগুলো সব কাজ সেরে তারপর হচ্ছে সকালে জল খাবারটা করব। আর 7টা থেকে উঠলেও তাড়াতাড়ি করে কাজ করলে কিন্তু হয়ে যায়, খুব একটা দেরি হয় না কাজ করতে। আর তাড়াতাড়ি করে কাজ করলে আর যদি বসে না থাকি না, তাহলে খুব একটা সময় লাগে না কাজ সারতে কিন্তু আমার। তো তাড়াতাড়ি করে করে নিতে পারি। তারপরে হচ্ছে যে উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে জল দিচ্ছি এখন। প্রতিদিন তো দরজায় জল দিয়ে থাকি, তো আজকেও ঠিক সেভাবেই জল দিচ্ছি আর কি। জল দিয়ে তারপরে যাব হচ্ছে ঘরে আর কি। তো বাবা আমার এদিকে বায়না করছে হরলিক্স খাবো করে করে, মানে বারবার ডেকে যাচ্ছে আমাকে। তো ভাবলাম কি তাহলে আগে হরলিক্সটা ওকে করে দিই। তো যেহেতু দুধ নেই, তো সেই জন্য হচ্ছে গরম জলেই হচ্ছে করে দিলাম হরলিক্সটা। আর এটা তো কালকে নেওয়া হয়েছিল, কালকের ব্লগে তো তোমরা তো দেখেছো। কালকে বড় একটা, মানে 1 কিলোর একটা হরলিক্সের প্যাকেট নেওয়া হয়েছিল বাবানের জন্য, তো সেই জন্য ওকে দিলাম। তো ওইদিকে দেখো বাবান খেতে মানে খাচ্ছে আর কি। তো এইদিকে ও সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছে। তো একসাথে তো উঠেছি খুব তাড়াতাড়ি, আর আজকে হচ্ছে যেহেতু 7টার দিকে, তো সবাই একসাথেই উঠে পড়েছি। উঠে তারপর তো আমি যে এদিকে কাজকর্ম করছিলাম, আর বাবান হচ্ছে ব্রাশ করে নিয়েছি, নিয়ে তারপর এখন ওকে দিলাম, ও খেয়ে নিচ্ছে, খেয়ে ও পড়তে বসবে। আর এদিকে আমি লঙ্কা গাছে জল দিচ্ছি, আর বাবানের বাবা বালতি ভরে ভরে না ওই পিছনের দিকে বেগুন গাছগুলো আছে না, ওগুলোতে জল দিয়ে দিচ্ছিল।
আর বালতি ভরে না নিয়ে যেতে একটু সমস্যা হয়, তো আমি বললাম যে তুমি ওই দিকগুলো দাও আর এই দিকটা আমি দিচ্ছি। আর বাগানে তো প্রচুর গাছ আছে, তো সেই গাছে তো প্রচুর জল দিতে হয়, তো সেই জন্য হচ্ছে এই যে। আর এখন তো গরমটাও খুব পড়েছে, তো মানে গরম বলতে গরম নেই, কিন্তু রোদটা তো খুব দিচ্ছে দুপুর টাইমে, গরম এখনও লাগে না কিন্তু রোদ দিচ্ছে খুবই, তো সেই জন্য কি হয় বলো তো, গাছের গোড়াগুলোও শুকিয়ে যায়। তো এখন ভাবছি না প্রতিদিনই জল দেব, কারণ আগে তো একদিন দুদিন পর পর জল দিতাম, যেহেতু ঠান্ডার সময় রোদ উঠতো না বেশি আর গাছের গোড়াটাও শুকোতো না, কিন্তু এখন না প্রচণ্ড রোদ দিচ্ছে দিনের বেলা করে, প্রচণ্ড রোদ দেওয়ার কারণে না গাছের মাটিগুলো না শুকিয়ে যাচ্ছে গোড়াগুলো। তো ভাবলাম যে প্রতিদিনই একবার করে জল দেবো এবার থেকে। তো এখন হচ্ছে যে ঘরগুলো মুছে নিয়েছি, মানে নিচ্ছি আর কি, প্রথমে তো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তো এখন হচ্ছে যে ঘরগুলো মুছে নিয়েছি, প্রত্যেকটা ঘরই মুছে নেব, নিয়ে তারপরে স্নান করব, স্নান সেরে পুজো করব, পুজো করে তারপরে হচ্ছে আজকে সকালবেলা জল খাবার করব। তো আজকেও না কড়াইশুঁটির কচুরি আর আলুর দম করব। তো একদিন হচ্ছে বাবানের বাবা এতগুলো কড়াইশুঁটি মানে মটরশুঁটিগুলো নিয়ে এসছে, তারপরে আবার কাকু এসেছিলো, আমার ছোটো কাকু, তো মা আবার অনেকগুলো না মটরশুঁটি পাঠিয়ে দিয়েছে, তো সেই জন্য এতগুলো মটরশুঁটি হয়ে গেছে, সবই তো ফ্রিজে রাখা হয়েছে কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো এখন এতগুলো মটরশুঁটি কী করবো বলো, প্রতিদিনই খাওয়া হচ্ছে তরকারিতে দিয়ে, তারপরেও শেষ হচ্ছে না। তো ভাবলাম কি তাহলে হচ্ছে আজকে করে নিই কড়াইশুঁটির কচি, মানে এই বছরের মতো বোধহয় আজকে শেষ করবো, আর করবো না, কারণ এর আগেও দুবার করে খাওয়া হয়েছে আর একই জিনিস বারবার ভালোও লাগে না খেতে। তো ভাবছি আজকে করবো, তো আর করবো না আর কি, এই শীতের জন্য, মানে শীতেই মানে আর করবো না আর কি। তো সিম্পল বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, আর তুমি যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেলে এইটা দেখে আমার খুব ভালো লাগলো, আর তুমি আরও এগিয়ে যাও দিদি ভাই, তোমার পাশে আছি আর আমার তরফ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ বোন, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এইভাবে পাশে থেকো। আর যারা যারা আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে অনেকেই খুশি হয়েছে, অনেকেই অনেক রকমের কমেন্ট করেছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবার কমেন্ট পড়া সম্ভব না, যারা অনেকগুলো কমেন্ট পেয়েছে আর সবার তো সম্ভব না কমেন্ট পড়া, তো সবার নামগুলো আমি নেব যারা যারা কমেন্ট করেছো, কিন্তু সবার কমেন্টগুলো পড়তে পারিনি ঠিকই, কিন্তু সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের ভালোবাসার জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি, যতটুকুই হয়েছি শুধু তোমাদের ভালোবাসার জন্য। তো যাই হোক, এদিকে দেখো প্রত্যেকটা ঘর তো মোছা হলো, তো এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি, আর ডাইনিংটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছে নিয়ে এদিকে হচ্ছে রাস্তাটা মুছে নেবো আর কি, মানে সিঁড়ির তলাটা আর কি, ওটা মুছে নিলেই তারপরে হচ্ছে হয়ে যাবে। তারপর তো স্নান আছে, পুজো আছে, সেগুলো করব, করে তারপরে জলখাবারটা করবো, আর তাড়াতাড়ি সব কাজগুলো করছি, আর ছুটির দিন তো একটু সকালবেলা স্নান করে পুজো করলে কি হয় বলো তো, নইলে ভালো হয়, আর নইলে ওই সকালবেলা রান্না মানে সকালের জল খাবার, তারপর হচ্ছে আবার রান্না, এগুলো করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, একটু ঠান্ডাটাও লাগে, আর ঠান্ডার সময় একটু বেশি অবেলা হয়ে গেলে না তখন ঠান্ডাটাও বেশি লাগে, আর ঠান্ডার সময় একটু সকাল সকাল স্নান করতেও ভালো লাগে, গরম জল করে স্নান করে নিলেই হয়ে যায়, নইলে হচ্ছে না এই রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, তখন পরে না আর একদমই ইচ্ছা হয় না আর কি স্নান করতে, মানে অনেকটা কষ্ট করেই করা হয়। তো ভাবলাম কি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে জলখাবারটা করব। তো এইদিকে সব কাজই আমি সেরে নিয়েছি, মোটামুটি হয়ে গেছে, তো এখন আবার যাব স্নান করতে। তো এইদিকে গাছে জল দিচ্ছিল বাবানের পাপা, তো আমাদের এই টমেটো গাছে দেখি কটা টমেটো পেকে আছে আর কি, মানে তারপর হচ্ছে বাবানের পাপা তুলে নিয়ে আসলো, কারণ আজকেই প্রথম এই কটা টমেটো পেলাম, কারণ সব টমেটোগুলোই কাঁচা, আমরা ভেবেছি এখনও পাকেনি, তো বাবানের পাপা জল দিতে গিয়ে না তারপরে দেখতে পেলো আর কি, তখন আবার ওই কটা টমেটো ছিল দেখে আবার তুলে নিয়ে আসলো, তো ভাবলাম আজকে রান্না করা যাবে টমেটোগুলো দিয়ে। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে এখন এই যে ঠাকুরকে পুজো দেবো, তো ঠাকুরের আসনটা মুছে নিলাম, নিয়ে এখন ঠাকুর ঘরটা খুব ভালো করে মুছে ফুল তুলতে যাব। আর গাছে তো এত পরিমাণে ফুল হয়েছে, মানে প্রতিদিন এক ঝুড়ি করে ফুল তুলি, তারপরও না ফুলগুলো শেষ হয় না, জানো তো অনেক ফুল ফুটে আছে গাছে। আর তো তার মধ্যেও আমি অনেককে দিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আসে না, সবাইকে প্লাস্টিকে করে অনেকগুলো করে ফুল আমি দিয়ে দিই, নইলে এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে না, ফুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তো সেই জন্য না অনেকটা দেরিও মানে বেশি দিন থাকছে না ফুলগুলো গাছে। তো এই যে কালকে ধূপকাঠিটা নেওয়া হয়েছিল প্যাকেটটা, তো এরকম ধরনের ধূপকাঠি আমি না জানি না ঠিক এই ধূপকাঠিগুলোর কী নাম বলে, তো আমি ধূপকাঠি বলছি, তো এগুলো পাওয়া মানে পেয়েছি আর কি, এটা তো 1 টাকা দিয়ে নেওয়া হয়েছিল, তোমাদের বলেছিলাম, আর এত ভালো গন্ধটা, মানে যখন আমি সন্ধ্যাবেলাও কালকে আমি ধরিয়েছিলাম, কালকে সন্ধে দেওয়ার সময়, তো এত সুন্দর গন্ধ না, মানে একটা ধরাচ্ছি না পুরো বাড়ি একদম মানে গন্ধে মানে সেন্টে ভরে যাচ্ছে, আর ভীষণ ভালো ধূপকাঠিগুলো। তো এই ধূপকাঠিগুলোর কী নাম অবশ্যই তোমরা কিন্তু মানে আলাদা যদি কিছু নাম থাকে তো আমাকে জানিও, আসলে আমি জানি না, তো তাই আমি ধূপকাঠিই বলছি আর কি। তো এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি, প্রত্যেকটা ফুলই ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি আর কি, আর অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ লাগে, আমার তো খুব ভালো লাগে অনেক ফুল দিয়ে পুজো দিতে, তো ভালো করে সাজিয়ে দিচ্ছি, তারপর এখন ঠাকুরকে ভোগ দিয়ে তারপর এখন এই যে পুজো শেষ করব, পুজো শেষ করে তারপর আবার চলে যাব রান্না করতে, কারণ অনেক মানে কিছু বাকি আছে, সকালে জলখাবার করার কথা,
তারপরে এই যে একটু ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ বলতে একটু ক্রিমগুলো লাগালাম আর কি, স্নান তো করে নিয়েছি, ক্রিম লাগিয়ে তারপর হচ্ছে চিরুনি করে তারপরে চলে আসলাম। এই যে এখন মানে ফ্রিজ থেকে সবজি বার করছি, মানে একটু মটরশুঁটিগুলো বের করবো আর কি, যা যা লাগে আর কি, 2-1টা জিনিস বের করে নেবো, নিয়ে তারপরে চলে যাব ঘরে। তো নিয়ে আসলাম। তো এদিকে বাবানের পাপাকে বললাম কি চলো দুজনে মিলে একসাথে করে নিই, তো তাড়াতাড়ি হবে। আর সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, আর এটা ওটা করতে করতে না অনেকটা বেলাও আর হয়ে গেছে আর কি। তো এখন 9টার মতো প্রায় বাজে, 9টা বাজেনি, 9টার কাছাকাছি হয়ে যাবে হয়তো। তো তারপরে এই যে দুজনে মিলে একসাথে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দুজনে মিলে মটরশুঁটিগুলো ছুটিয়ে নিলাম আর কি, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে আটাটা মেখে নেব। আর যেহেতু কচুরি করব তো সেই জন্য এই যে আটাটা মেখে নিচ্ছি। তো এদিকে আটাও শেষ হয়ে গেছিলো, তো বাবানের বাবা আবার কালকেই নিয়ে এসেছিলো, তো সেটা ঢালা হয়নি। তো এখন হচ্ছে আবার এই যে ঢেলে নিলাম, নিয়ে তারপরে যে আটা একটু চেলে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে মেখে নেব। তো রেক্সনে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, তুমি এভাবে আরও বড় ফ্যামিলি পাবে তোমার পাশে, তুমি খুব বুদ্ধিমতী, খুব ভালো তুমি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তুমি, আর তুমিও ভালো থেকো, আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা নিও। তো এইদিকে দেখো, ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর মটরশুঁটি তো ছেলা হয়ে গেছে। তো দুজনে মিলে আবার বসে বসে কী করছি, বাবানের বাবাকে ডাকলাম, যে বললাম কি চলো একসাথে বসে আলুগুলো ছিলে নিই, তাড়াতাড়ি হবে। আর অনেকগুলো আলুই সেদ্ধ দিয়েছি আসলে, না কি মানে আসলে ভাবলাম কি যে দুপুরবেলা তো হচ্ছে মানে একটু বেশি করে করি আলুর দমটা, তো দুপুরবেলাও হয়ে যাবে। আর কালকের না মাছের ঝোল আছে, কালকে রাতে একটু বেশি করে ঝোল করেছিলাম মাছের ঝোল, তো ওটাই না থেকে গেছে। তো আজকে না সেরকম দুপুরে সেরকম কিছু রান্না করব না, তো ভাবলাম যে মাছের ঝোলটা যেহেতু আছে তো মাছের ঝোলে হয়ে যাবে দুপুরে একবার খাওয়া, আর সকালবেলা তো জল খাবার খাচ্ছি, আর দুপুরে একবারই খাওয়া হবে। তো ভাবলাম যে মাছের ঝোলটা যেহেতু আছে তো মাছের ঝোলটা দিয়ে দুপুরে হয়ে যাবে, আর একটু বেশি করে আলুর দমটা করি, একটু দুপুরের জন্য থেকে যাবে আর কি। তো সেটা ভেবে একটু বেশি করে আলুর দম করছি। তারপর দুপুরে আজকে আর সেরকম রান্নাবাড়ি কিছু করব না, একবারে রাত্রেবেলা করব, শুধু রাতের জন্য আর কি। তো সেই জন্য আর এই ভাবলাম যে তাহলে একটু আলুর দমটা বেশি করেই করি আর কি। তো এখন হচ্ছে এই যে দেখো আমি মানে মটরশুঁটিটা তো প্রথমে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে তারপর একটু শুকিয়ে নিয়েছি আর কি, কালো জিরে আর একটু তেল দিয়ে, মানে কালো জিরে ফোড়ন দিয়ে। তো এখন হচ্ছে মটরশুঁটি মানে একটু ভরে নিচ্ছি কচুরির মধ্যে দিয়ে, তারপর প্রথমে ভালো এটা করে রাখি, তো বেলতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো সেই জন্য এটাই পুরটা ভালো করে ভরে নিচ্ছি আর কি, নিয়ে তো এখন এই যে পাশে আমি আলুর দমটা বসিয়ে দেবো যাতে দুটো তাড়াতাড়ি হয়ে যায়, দুটো রান্না। এদিকে পাশে আলুর দমটা করবো, আর পাশে হচ্ছে কচুরিটা করে নেবো, দুটো একসাথে। তো একটু বেশি করে বললাম না, তো সেই জন্য একটু বেশি করে আলু সেদ্ধ দিয়েছিলাম আর কি। তো একটু বেশি করে আলুর দমটা করবো। লক্ষ্মী কুণ্ডু দিদিভাই বলেছে দেখো তুমি সাহস নিয়ে ভিডিও করা শুরু করেছিলে বলেই তো আজ তোমার কষ্টটা জয় হলো। আমরা কিছু করিনি প্রিয়াঙ্কা, তোমার চেষ্টায় তোমার জয় হয়েছে। আর মনে সাহস নিয়ে আসো, দেখবে অনেক অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তো আমি হচ্ছে কড়াইশুঁটি কচুরি করবো, তো এটা হচ্ছে বেলে নিচ্ছি আর কি, আর তেলটাও বসিয়ে দিয়েছি আমি। আর পাশে তো আলুর দমটা করছি, আর মশলার মধ্যে না কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম, আলুর দমে মটরশুঁটি দেবো। তো ওইদিকে একসাথে দুটো হয়ে যাবে, তো সেই জন্য মানে একসাথে দুটো করছি। তো পাশে ওইদিকে মশলা কষানো হচ্ছে, আর এদিকে হচ্ছে ভেজে নিচ্ছি। আর বাবানের পাপাকে বললাম কি তুমি ভাজো আর আমি বেলে বেলে দিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে দুজনে মিলে করলে। তো সেই জন্য বাবানের পাপাকে দিলাম যাতে ও হচ্ছে মানে ভেজে ভেজে তুলতে পারে। আর প্রত্যেকটা কচুরি কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছিল, আর ফুললে কিন্তু বেশ লাগে, আর বেশ খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এই পাশে মশলা কষানো হচ্ছে, আর এদিকে হচ্ছে বাবানের বাবা দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর লুচি বলো কচুরি বলো এগুলো কিন্তু যদি ফুলে না তো বেশ লাগে কিন্তু, তাই না বলো দেখতে। তো এদিকে আমি বেলে বেলে দিচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে মশলাটাও সাথে নাড়ছিলাম, নইলে আবার দেরি হয়ে গেছে তো উঠতে, আর কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হলো। তো সেই জন্য এদিকে বাবানের বাবা বলছে সবাই খিদেও পেয়ে গেছে, তো সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। তো এই মানে এগুলো করতে করতে 10টা বেজে গেছিলো আর কি, 10টার দিকেই আমাদের খাওয়া হয়েছিল কচুরিগুলো। তো এইদিকে মশলা পাশে হচ্ছে যাতে দুটো তাড়াতাড়ি হয়। এইদিকে দেখো ভেজে ভেজে তুলছে বাবানের পাপা। তো হচ্ছে বাপ্পা সূত্রধর চ্যানেল থেকে দিদিভাই বলেছে দিদিভাই ফুলের চারা কোন মাসে লাগিয়েছিলে একটু বলবে প্লিজ। আমারও খুব ইচ্ছে যে এরকম ফুলের একটা বাগানে একটু বলবে প্লিজ। তো ফুলের চারা বলতে গেলে আমি তো সেই পুজোর পরে লাগিয়েছিলাম, আর হচ্ছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কি দুর্গা পুজো হবে আর কি, এরকমই পরে আমি লাগিয়েছিলাম আর কি, তাছাড়া সেরকম কিছু করা হয়নি। আর ফুলের গাছগুলো তো একাই আমার বাগানে হয়েছিল, যেহেতু আগের বার শীতে আমি লাগিয়েছিলাম, তো সেখান থেকে ফুল পড়ে না ঝরে একাই গাছগুলো হয়েছিল, তো সেখান থেকে ডাল ভেঙে ভেঙে আমি লাগিয়েছিলাম আর কি। তাছাড়া সেরকম কিছু করা হয়নি, কোনো যত্ন বলতে গেলে কিছুই না, শুধুমাত্র একটু জল দেওয়া হয়েছে ব্যাস, এই থেকেই হয়েছে আর কি ফুলের গাছগুলো।
তো এই যে 4 জনের জন্য বেড়ে নিচ্ছি, আমি, শাশুড়ি মা আর বাবানের পাপা আর বাবান 4 জনের জন্য বেড়ে নিচ্ছি। তো বাইরে গিয়ে না রৌদ্র বেশ উঠেছে সকালবেলা, বেশ সুন্দর। তো ভাবলাম কি সবাই মিলে বাইরে বসে খাই। তো শাশুড়ি মা তো নিচে বসতে পারে না, তো ওনাকে চেয়ারে দিয়ে দিলাম। আর আমরা এই যে রোদে দেখো হালকা বেশ সুন্দর রৌদ্র উঠেছে, তো তার জন্য 3 জনে মিলে বসে এই রোদে বসেই খাচ্ছি আর কি। আর বাবানকে একটু ছিঁড়ে দিচ্ছি, আসলে ও আবার ছিঁড়তে পারে না, তো ওকে ছিঁড়ে দিলে তো নিজে নিজে খেতে পারে। তো সেই জন্য কচুরিগুলোকে একটু ছিঁড়ে দিচ্ছিলাম, তো ও হাত দিয়ে খেতে পারে, শুধু ছিঁড়ে দিতে হয়। তো এখন আমরা খেয়ে দিয়ে নিব, তারপর বাকি কাজগুলো করব। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি ফ্রিজটা ভালো লাগলো, সাথে তোমার কাজ। থ্যাংক ইউ দিদিভাই, খুব সুন্দর ভিডিও দিদিভাই, লাইক ডান। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো তাপস পাল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, বোন তোমার ফ্রিজটা রান্নাঘরে কেন রাখলে না? আসলে রান্নাঘরে রাখার কারণটা আমাদের রান্নাঘরে না ফ্রিজের জন্য কোনো পয়েন্ট করা হয়নি, তো একটু জায়গার সমস্যার জন্য, কারণ ফ্রিজটা রাখতে গেলে না অনেকটা জায়গা আবার আটকে থাকে আর কি। তো সেরকমভাবে ফ্রিজে জায়গা রাখা যেত আর কি, কিন্তু কোনো পয়েন্ট করা হয়নি তো ফ্রিজ রাখার জন্য। যখন বাড়িটা করা হয় তখন অতটা প্ল্যানে মাথায় ছিল না আর কি, বুদ্ধিতে হয়নি আর কি। তো সেই জন্য না রান্নাঘরে কোনো পয়েন্ট করা হয়নি, তো সেই জন্যই আর কি ফ্রিজটা রাখা হয়নি। তো ভাবছিলাম ডাইনিংয়ে রাখবো, তো ডাইনিংয়ে একটা পয়েন্ট করা আছে ফ্রিজের জন্য, কিন্তু ওই টেবিলটা যেখানে রাখে ওখানে রাখার কথা ছিল, কিন্তু ওই ডাইনিং টেবিলটা রাখার জন্য ওখানে রাখা হলো না। তো ভাবলাম ঘরে যেহেতু আছে জায়গা, তো ঘরের মধ্যেই রাখি, তো সেই জন্যই আর কি ঘরের মধ্যে রাখা আর কি। তো ভাগ্যশ্রী দত্ত দিদিভাই বলেছে, তুমি ইউটিউব শুরু করার কতদিন পরে পেমেন্ট বলে একটু জানাবে প্লিজ। তো আমি ইউটিউব শুরু করার মোটামুটি 1 বছর পরেই পেয়েছি পেমেন্ট। আমি 2024-এর কিন্তু একদম জানুয়ারি থেকেই চ্যানেলটা খুলেছিলাম, একদম শুরু থেকে আর কি। তখন খোলার পরে কিন্তু আমি সেরকমভাবে কোনো রকম কি বলবো ভিডিও দিতাম, কিন্তু সেরকমভাবে প্রতিদিন যে দেবো সেটা করিনি আর কি। প্রথম একটু লজ্জা লাগতো, ভিডিও করতে একটু সমস্যা হতো, বাড়িতে কোনো লোকজন আসলে তখন ভিডিও আমি একদমই করতে পারতাম না। যেদিন লোক আসতো সেদিন ভিডিও করতাম না আর কি, সবার সামনে ক্যামেরা বের করে ভিডিও করতে একটু লজ্জা লাগতো, প্রচণ্ড সমস্যা হতো তখন। আর প্রতিদিন ভিডিও দিতামও না, তার মধ্যে তখন ইচ্ছা হলে করতাম আর কি, ইচ্ছা না হলে করতাম না, এরকমভাবেই শুরু করেছিলাম প্রথমে। তারপর ধীরে ধীরে ইচ্ছা হলো যে প্রতিদিনই ব্লগটা দেই, মাঝে মধ্যে প্রতিদিনই দিতাম, আবার মাঝে মধ্যে 2-1 দিন বাদ পড়তো। ওই যে বললাম না, বাড়িতে যেদিন লোকজন আসতো বা বাড়িতে তো প্রতিদিন কেউ না কেউ আসে, সেদিন ভিডিও করা বাদ পড়ে যেত, তখন আর করতাম না আর কি। তো এই করে না অনেক দিনই বাদ পড়ে গেছিলো, মাঝে মধ্যে বাদ পড়তো, আবার 2-1 দিন হয়তো রেগুলার দিতাম, 3-4 দিন দিয়ে তারপরে আবার বাদ পড়ে যেত, এরকমভাবে প্রথম দেওয়া হতো। মোটামুটি 1 বছর পরেই পেলাম, যেহেতু টাকা আমি পেমেন্টটা পেয়েছি 1 বছর হয়ে গেল। তারপর যখন প্রতিদিন দিতে যখন ভিডিওটা ভাইরাল হলো আমার, তারপরে শুরু করলাম প্রতিদিনই দেওয়া আর কি। এখনও মাঝে মধ্যে 2-1 দিন হয়তো কোনো সমস্যার জন্য বাদ পড়ে, ধরো কোথাও গেলাম বা বাড়িতে থাকলাম না, অসুস্থ থাকলাম, তখন তো মাঝে মধ্যে 2-1 দিন ভিডিও দেওয়া হয় না, সেটা তো আমি তোমাদের জানিয়ে দিই যে আজকে ভিডিও দিতে পারছি না। তো এইভাবেই শুরু করা হয়েছিল চ্যানেলটা আর কি। তো যাই হোক, এদিকে সব কিছু করলাম। আজকে তো দুপুরে রান্না করবো না, তোমাদের প্রথমেই বলে দিয়েছি। আর এদিকে বাসন মেজে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপর এখন এই যে যতগুলো জামাকাপড় নিয়ে বসছি, অনেকটা সময় লেগে গেছিলো এই জামাকাপড়গুলো গোছাতে, যেহেতু অনেকগুলো জামাকাপড় ছিল, কেচেছিলাম তো সেগুলো জড়ো করা ছিল, তো সেই জন্য এগুলো গোছাতেও অনেকটা সময় লেগে গেছিলো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের নামগুলো অথেন্টিক বেঙ্গলি ব্লগ, রাত্না দাস, অপর্ণা, মিম, মৌসুমি সাহা, আসলিমা খাতুন, হুমায়ুন, কেয়া সাধু, সুহানা খান, রহিনা মোল্লা, সামিয়া সাদিয়া, মন আলী, রাসমিতা শাহ, মোনালিসার সংসার, সেওসি ব্লগ, ঈশানী, রিন্টি হালদার, এপি ডেলি ব্লগ, মিতা কিচেন অ্যান্ড ব্লগ, ঋতুপর্ণা সাধু, মমতা, বুলি দেবনাথ, ইভা সাহা, প্রিন্স শট, রঞ্জিতা শাহ, রাত্না দাস। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা কমেন্ট করেছে তাদের সবাইকে। আর এভাবে ভালোবাসা দিও আর পাশে থেকো। তো দেখো যতগুলো জামাকাপড় নিয়ে বসেছি, অনেকটা সময় যেহেতু লাগছে, তো ভাবলাম সব জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই। আর তার মধ্যে না গুছানোর পরে কিছুটা কাজ ছিল, সেগুলো করেছি। আর তার মধ্যে তো এই স্নান, সকালের পুজো সব করে নিয়েছি, আর সকালে তো জলখাবার হয়ে গেছে। এখন শুধুমাত্র দুপুরে একটু ভাত করব, তাহলেই হয়ে যাবে। যেহেতু তোমাদের বললাম যে মাছের ঝোল আছে, আর তার মধ্যে একটু আলুর দমটা বেশি করে করেছি, তো আর একবারে যেহেতু খাওয়া হবে না, ওটা দিয়ে হয়ে যাবে আমার, কারণ যতটুকু মাছের ঝোল আছে না হয়ে যাবে আমাদের আর কি, 4 জনের অল্প অল্প করে বেশ হয়ে যাবে। তো ভাবলাম তাহলে এটা দিয়ে দুপুরবেলা সেরে নিই, তারপরে রাতে তো আবার রান্না করতে হবে, তারপর রাতে একবারে রান্না করে নেবো। তো সেই জন্য শুধু দুপুরবেলা একটু ভাত করেছিলাম, ভাত করেই রেখে দিয়েছিলাম, তো ওটাই আর কি খাওয়া হয়েছে আর কি। তো এদিকে তো স্নান পুজো সব হয়ে গেছে, আর স্নান পুজো হয়ে গেলে অনেকটাই কাজ এগিয়ে থাকে, পরে মনে হয় না যার কাজ আছে, পরে ধীরে ধীরে যতটুকু কাজ থাকে ওই টুকটুক করে সব কাজই করে নেওয়া যায়।
তো এদিকে সব জামাকাপড়গুলো না ভাঁজ করে এখন রেখে দেবো, পরে গোছাবো, মানে এখন আর গোছাবো না, শুধু ভাঁজ করে রেখে দেবো জামাকাপড়গুলো। তো এদিকে যে বাবানের পাপার জামাগুলো ছিল, আমাদের ছিল, বাবানের ছিল, সব জামাকাপড়গুলোই ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও।